من كرمه وألفه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ورضيت لكم الإسلام دينا صدقت يا رب العالمين عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي أو كما قال عليه والسلام معزز محترم ফজলায়ে ইজরাম সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে নিরাপদে রেখে তার পাক মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রবের শুকরগুজার করছি সকলে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ আরেকটা আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুক্তির দূত মুহাম্মদ আরবি মামিনা নয়নের মনি হাবিবুনা তবিবুনা সামাদুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাতুল আল-মাইদা থেকে 3 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে একখানা হাদিসে নববী তেলাওয়াত করেছি। এর সহজ অর্থের মাধ্যম দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে নিয়ে একটু কালেমা তৈবা তেলাওয়াত করতে চাই, কষ্ট হবে না? তেলাওয়াত করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে তাওস্তাসমিয়া তেলাওয়াত করি। তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির
আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। এরপর আল্লাহ বলছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার যত নিয়ামত আছে সব কিছু সম্পূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আর ইসলামকে একমাত্র তোমাদের জন্য মনোনীত ধর্ম করে দিলাম। সুবহানাল্লাহ। আর হাদিসের অর্থ হচ্ছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি বলেছেন আর রিসালাত ওয়ান নবুওয়াতা, রাসূল আসা, নবী আসা দরজা বন্ধ হয়ে গেছে, পথের কথা বন্ধ হয়ে গেছে। আলাম রাসূল বাদি ওয়ালা নবিয়্যা, আমি মুহাম্মদ, আমার পরে আর কোন রাসূল আর কোন নবী আর আসবে না। এই ছিল হাদিসের অর্থ এবং আয়াতের অর্থ। এর উপর মিল দেখে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আয়াতটা নাজিলের প্রেক্ষাপটটা একটু বলছি। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি যখন নাজিল হয়, যেই দিন নাজিল হয় দিনটি ছিল শুক্রবারের দিন। বলেন সুবহানাল্লাহ। যে সময়ে নাজিল হয় সেই সময়টা ছিল আসরের সময়। কিসের সময়? আসর। দিন শুক্রবার, সময় কি? শুক্রবারের আসরের সময়। এই আয়াতে কারিমা নবীজির উপর যেদিন নাজিল হয় সেই জায়গাটার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটা এত পবিত্রময় জায়গা করেছেন। আমরা পৃথিবীতে অনেক দোয়া করি, এই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আমার প্রিয় নবীজি বলছেন এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে, সেই জায়গায় গিয়ে আল্লাহর বান্দা যদি তাওবার ক্ষেত্রে তাওবা করে খালেস অন্তর করে মাবুদকে ডাক দেয়, সেই দোয়াটা কবুল হয়ে যায়। সেই জায়গা, সেই স্থানটার নাম, সেই জায়গায় হাজির হারামাইন যারা হজ করতে যান সেই জায়গায় তাদেরকে অবস্থান করতেই হবে। জায়গাটার নাম আরাফাত ময়দান। নাম কি? আরাফাত ময়দান। তাহলে বাক্যটি কি ছিল? শুক্রবার, সময় আসর, স্থান আরাফাত ময়দান। নবী কি একাই একাই থাকতে? না, আল্লাহর নবী সর্বপ্রথম ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম কে নিয়ে ওই আরাফার ময়দানে হজ কেন্দ্রিক সর্বপ্রথম যে সম্মেলনটা করেছেন সেই দিন এই আয়াতে কারিমা আল্লাহ নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পর আমার প্রিয় নবীজি এই দুনিয়ায় বেশি দিন ছিলেন না, ৮১ দিন। কয়দিন? ৮১ দিন মাত্র। এই আয়াত নাযিল হওয়ার পর কোরআন কারিমের শেষের দিকে যে আয়াত নাযিল হয়েছে, এই আয়াতটি শেষের দিকে আয়াতের নাযিল। এই আয়াতটা নাযিলের পরে আর শরীয়ত হিসেবে, নিয়ম কানুন হিসেবে, আইন কানুন হিসেবে, বিধিবিধান হিসেবে আর কোনো আয়াত নাযিল হয়নি। শুধু উৎসাহ দেওয়ার জন্য, ভয়ভীতি প্রদর্শন করার জন্য কিছু আয়াত নাযিল হয়েছিল। বলে সুবহানাল্লাহ। এই ছিল আয়াতে কারিমা নাযিলের প্রেক্ষাপট। সম্মানিত উপস্থিতি, তো
এই আয়াত এর ভিতরে অনেক কোরআনুল কারীমের যে কোনো আয়াত যে কোনো শব্দ নিয়ে যদি আমরা গবেষণা করি শেষ করতে পারবো না। আমরা তো থাকলে ধরে সাহাবীরা পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের সূরাতুল আল বাকারা একটা সূরাকে নিয়ে গবেষণা করেছেন 8 বছর লেগেছে। বলে সুবহানাল্লাহ। কত বছর? 8 বছর। এখান থেকে কি বোঝা যাচ্ছে জানেন? এই আয়াতে কারিমাগুলো নিয়ে যদি আমরা চিন্তা গবেষণা করি, এই মুহূর্তে কি ঘটতেছে, কি ঘটবে, কি হতে চলছে, সবগুলো সমাধান এই আয়াত থেকে আসবে। কি কথা বলতে পারলাম? অনেকেই ইনসাফ করে অনেক সময় অনেক কথা বলে যে দিনের জ্ঞান, ধর্মের জ্ঞান না থাকার কারণে অনেক সময় বলে যে এখন কিন্তু ভাই কিছু আয়াত নাযিল হচ্ছে, বলে নাউযুবিল্লাহ। কিছু মানুষ এরকম বলে, এ বলার কারণ কি? জ্ঞান নাই। কোরআনের জ্ঞান যদি থাকতো এই কথাটা যে বললে কখনই কথা হচ্ছে, আয়াত নাযিল যে সব বন্ধ হয়ে গেছে এই আয়াতটা কি বলে? এখন আপনি কিভাবে বলতে পারেন যে নতুন করে কিছু আয়াত নাযিল হচ্ছে? ভাই বলা যাবে? বলতে পারবেন কেউ? না। অনেক 1500 বছর আগে নাযিল হয়ে গেছে। সেই আয়াতের গবেষণা আলেম ওলামারা আপনাদেরকে বোঝায় দিচ্ছে যে এই পক্ষে থাকে, ওই পক্ষে নয়। এই কথা বলার কারণে নতুন আয়াত নাযিল হয়েছে, এরকম কথা মানুষ বলে। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, শোনো, এই আয়াতে কারিমা একে নিয়ে গবেষণা করলে আমার গবেষণা মত, আমার চিন্তা গবেষণা থেকে আমি যে এক্সারসাইজ করেছি সেখান থেকে কিছু কথা বলতে যাচ্ছি। তা হলো এই আয়াত যখন নাযিল হয় তখন এই মুসলমানদের উপরে, নবীর উপরে, নবী সাহাবীদের উপরে নানান ধরনের কটাক্ষ, নানান ধরনের গজব, নানান ধরনের কথা, যেগুলোতে নবীর মন খারাপ হয়, যেগুলোতে সাহাবীর মন খারাপ হয়। কি বলে? এই ইসলাম, এই দ্বীন, এই ধর্ম, এই মুসলমান, এই ইসলাম যেন এই জমিনে জিন্দা না থাকে, ইসলাম যেন এই জমিন থেকে মুছে যায়, মিটিয়ে যায়, কাফেররা এমন কোন দিক নাই তারা সেই জায়গাগুলো তুলে ধরে নাই। কি কথা ঠিক কি না? দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যেন থাকতে না পারে, যদি থাকে তাহলে আস্তে আস্তে আল্লাহর কথাগুলো ভাসি থাকবে, ভাসি উঠবে। যার জন্য করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলি ফেলায় দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছিল যে যে ধর্ম বলতে আর কোনো কিছু নেই, আমরা যেটা বলি ওটাই। কি কথা ঠিক কি? আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজিকেও তারা ওই রকম করেছিল, নানান অত্যাচার নির্যাতন করেছিল, সাহাবীদেরকে করেছিল। আল্লাহ নবী বলেছেন, শোনো, যুগে যুগে কাফেরেরা সংখ্যায় বেশি। কি সংখ্যায় বেশি? যুগে যুগে, এই যুগেও বেশি। কি বলে? 800 কোটি মানুষ, তার মধ্যে ওরা বেশি, আমরা মাত্র 250 থেকে 300 কোটি। কি বলে? আর আমাদের মধ্যে আবার অনেক ভাগ, ঠিক ওরাই বেশি। আল্লাহর নবী বলেছেন, শোনো, ওরা সংখ্যায় বেশি হতে পারে, তোমরা ঈমানের বলে বলিয়ান হয়ে সামনের দিকে আগাও, ডাইনে বামে সামনে পিছনে ফিরাবার দরকার নেই। ঈমানের বলে বলিয়ান হয়ে সামনের দিকে আগাও, আল্লাহ তোমাদেরকে পদে পদে বিজয় দেবে। বলে সুবহানাল্লাহ। দিয়েছে কি দেয়নি? বলেন বদরের যুদ্ধে কয়জন? 313 জন। ওরা হাজারে হাজারে, ওরা কি হাজারে হাজারে, 313 জনের মাধ্যমে দিয়ে আল্লাহ বদরের যুদ্ধে বিজয় দিয়েছেন মুসলমানকে। বলে সুবহানাল্লাহ। আজকের দিনেও আল্লাহ কি এই দ্বীন ইসলামকে এই জমিনে, এই মুসলমানদের, এই যে আমরা যে মুসলমান, আমরা যে ঈমানদার, আমাদের মাধ্যম দিয়ে দ্বীন ইসলামের বিজয় হতে পারে কি পারে না? বলেন, পারে। আওয়াজ করে কথা বলেন, পারে। আল্লাহ তিনি বিজয় দিতে পারে। আমাদের কি করতে হবে? আমাদের সামনের দিকে তাকাতে হবে। কে কি বলছে বলুক, আয়াত নাযিল কথা হয়েছে হোক, ওরা কি বলে বলুক, ওদের কথার সাথে আমাদের কথা নয়। আমাদের কথা, আমরা ঈমান রক্ষার জন্য সামনের দিকে এগিয়ে যাব। আমরা কোন বাতিলের কথা শুনতে রাজি নই। কি কথা ঠিক কি না? মুসলমান ভাইরা সংখ্যায় ওরা বেশি আর সংখ্যায় কম। মুসলমানদের মাঝে মাঝে, আমাদেরও মাঝে মাঝে হয়, হয় না? হয়
যে খবর আছে, মুরগির এবার খবর আছে। কি বলে বলে অনেক লোক বলে মুরগির খবর আছে এবার। কিন্তু আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলছে যে ইমানের বলে বলিয়ান থাকো বিজয় দেব। বলে সুবহানাল্লাহ। সংখ্যায় তোমরা কম হলে কি বলে মুসলমান ভাইরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে একদম ঘাবড়ে গেছেন যে তারা খুব অত্যাচার জুলুম নির্যাতন করতেছেন, ঘাবড়ে গেছেন, তখন আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করে নবীজিকে বলছেন, নবী ঘাবড়াবেন না, এই যে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আর কেউ কিছু করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম, আর আপনার সাথে কেউ কুলাইতে কি পারবে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা খুব ভালো করে বোঝেন, এই আয়াতে কারিমার ভিতরে এই আয়াতটা নাযিল হওয়ার পরে একটা জিনিস এখান থেকে গবেষণা করে উঠে চিন্তা করে পাওয়া যাচ্ছে যে এরপরে আর কোন আয়াত যেহেতু নাযিল হবে না, দিনকে পরিপূর্ণ করে যেহেতু আল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ, পরিপূর্ণ করে দিবার পরে আর কোন ধর্ম এই পৃথিবীতে আসতে পারে না। পারে নাকি? আর কোন ধর্ম আসতে পারে না। আর যদি কোন ধর্ম এই পৃথিবীতে আসতে না পারে, তাহলে বুঝতে হবে আর কোন নবীও আসতে পারবে না। কি কথা ঠিক কি না? আর কোন নবী স্থানে দুনিয়ার জমিনে আর তারা নবী দাবি করতে পারবে না। কিন্তু আমার প্রিয় নবীজি বলছেন, আমার পরে আমার এই উম্মতের মধ্য থেকে এক হাদিসে আছে সালাসুনা কাজ্জাবুন, আর এক হাদিসে আছে আরবাউনা কাজ্জাবুন, এক হাদিসে আছে 30 জন, আর এক হাদিসে আছে 40 জন ব্যক্তি নিজেদেরকে মিথ্যাবাদী নবী বলে দাবি করবে। 30 জন, একটা আছে 40 জন মিথ্যাবাদী, অর্থাৎ নিজেদেরকে নবী বলে দাবি করবে। আর আল্লাহ কি বলতেছে? দিন পরিপূর্ণ করে দিয়েছি, আর দিন আসবে না, আর নবীও আসবে না। কথা কি বুঝতে পারতেছেন মুসলমান ভাইরা? দিনকে পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হলো আর আসবে না কেউ। নবী একমাত্র শেষ নবী আমাদের নবী। বলেন সুবহানাল্লাহ। সবার বিশ্বাস আছে না নাই? বলেন বিশ্বাস করেন কি করেন না? বলেন। মুসলমান ভাইরা, এই পৃথিবীতে আমার নবী শেষ নবী, এ ব্যাপারে কোরআনুল কারীমের আরো অনেক আয়াত আছে। তার মধ্যে একটি আয়াত শুনুন, আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে আর কোন নবী আসবে না। তার প্রমাণ হলো আল্লাহ এই কোরআনে বলছেন, আমার নবী আমার দোস্ত মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, এবং তিনি হলেন খাতামান নবিয়্যিন, শেষ নবী। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ কি বলছেন? সরাসরি বলছেন যে তিনি একেবারে শেষ নবী। ভাইরা আমার, নবীজির ব্যাপারে কাফেররা যে নানান কথা বলছেন, তার মধ্যে একটি কথা নবী চরিত্র নিয়েও কথা বলতেছিল। তারা নবীর মতো মাসুম নিষ্পাপ নবী এই পৃথিবীতে আর আসে নাই, আসবে না। ইন্নাকা আলা খুলুকিন আযীম, যিনি হলো উন্নত চরিত্রের মালিক, উন্নত চরিত্রের অধিকারী, সেই নবীর চরিত্র নিয়েও কাফেররা কথা বলছে, কটাক্ষ করছে। কিভাবে? শোনো, এই যে একটা বললাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, নবী কোন পুরুষের পিতা নন। এই আয়াতটা নাযিলের কথা আছে না নাই? আল্লাহর নবীকে ছোট করার জন্য, হেয় করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য, ইসলামকে মিটিয়ে দিবার জন্য, ইসলামের যারা অনুসারী হয়েছে তাদের মনের ভিতরে নবীর ব্যাপারে ঘৃণা জন্মানোর জন্য কাফেররা সবাই বলছিল যে মুহাম্মদ বেটা বউ বিয়ে করছে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদ পুত্রবধূকে বিবাহ করেছে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ কোন পুরুষের পিতা নন।
এখানে পুত্রবধূ বলতে কাফেররা সমাজে, পরিবারে, মানুষের মনের ভিতরে মুহাম্মাদের ব্যাপারে ঘৃণা জন্মানোর জন্য, মুহাম্মাদের দিন থেকে সরে আসার জন্য, যে দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ওই পরিপূর্ণ ধর্ম থেকে ফেরাবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এই কথাও বলেছেন যে মুহাম্মদ বেটার বউকে বিবাহ করেছে, পুত্রবধূকে বিবাহ করেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন সারা দুনিয়াবাসী, আমার দোস্ত মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। এর অর্থ হলো আল্লাহর নবীর একটা পালক পুত্র ছিলেন, তার নাম কি? যায়েদ। যায়েদ ইবনে হারেসা। এই যায়েদকে তারা বেটা বলতো। আল্লাহ বলতেছেন যায়েদ মুহাম্মদের বেটা নয়, যায়েদের বাবার নাম হলো হারেসা। বলেন সুবহানাল্লাহ। যায়েদের বাবার নাম কি বলেন? হারেসা। হারেস। মুসলমান ভাইরা, আল্লাহ এখানে জানিয়ে দিলেন, ও কাফেরেরা কি বলতেছ বলো, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, সব আমি ধরে নেব। এই আয়াতের সাথে বর্তমান অবস্থার প্রেক্ষাপটের যদি কিছু মিল দিতে চাই, আপনাদের জীবনের সাথে যদি মিলাই দিতে চাই, কষ্ট লাগবে নাকি বলেন? আমার এই কথাগুলো আমার নিজের কথা নাকি বলুন? এই কথাগুলো সব আমি কোরআনুল কারীম থেকে বলতেছি। কথা ঠিক কি না? মুসলমান ভাইরা, বর্তমান জামানায় যারা কাফেরের উত্তরসূরি, মুনাফিকদের উত্তরসূরি, যারা মুশরিকদের উত্তরসূরি, ওরা আজকের দিনে আপনাদের মতো নামাজীদেরকে হেয় করার জন্য, ছোট করার জন্য, আলেম ওলামাকে ছোট করার জন্য, আলেম ওলামার পিছনে এই জনতা, এই পাবলিক যেন ভিড়তে না পারে, না ভালোবাসে, সেই জন্য তারা নানান ধরনের কটাক্ষ করে, নানান ধরনের কথা তুলে ধরে। কি কথা ঠিক কিনা? আপনারা কম্পিউটারিং যুগে, আপনারা ফেসবুকে, ইউটিউবে, ইন্টারনেট জগতে আপনারা অনেকেই ঢোকেন, বেশিরভাগ মানুষই ঢোকেন, দেখবেন এক পাশে আলেমের ছবি আর এক পাশে আলেমের ছবি, মাঝখানে এমন ভাবে আলেমের কথাকে কাটপিস করে এমন ভাবে ছেড়ে দেয়, এমন কথা বলে যে এই আলেমটা ফাসিক, এটা কাফের, এটা কাফের হয়ে গেছে। এর কারণ কি? এর প্রমাণ কি? এর কারণ হলো তারা ওই কাফের, ওই মুশরিক, ওই মুনাফিকদের উত্তরসূরি হয়ে আজকের দিনেও নবীকে যারা এরকম করে ছোট করতে চেয়েছিল, আজকের দিনের মানুষেরাও, মানুষ যেন কোরআন থেকে বিমুখ হয়, ইসলাম থেকে বিমুখ হয়, আলেম ওলামারা কোরআনের দিকে ডাক দিয়েছে, ইসলামের দিকে ডাক দিয়েছে, কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদায় নিতে চায়। এই কথা আপনাদের মন থেকে মুছে দিবার জন্য আলেমদের ব্যাপারে নানান ধরনের কটূক্তি করা, কথা বক্তব্য কাটপিস করে আপনাদের সামনে তুলে ধরতেছে। কথা কি বুঝতে পারতেছি? একটু কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, এমন একজন আলেম আমাদের বাংলার জমিনে ছিল, আজও আছে অনেক। আমাদের বাংলার জমিনে অনেক আলেম ওলামা, জাইয়েদ আলেম ওলামা আছে, অনেক পীর মাশায়েখ আছে, অনেক পীর মাশায়েখ আছে। তারা আবার এই কোরআনুল কারীমের আংশিক মানে, আবার অনেক পীর মাশায়েখ আছে এই কোরআনুল কারীম টোটাল মানার তারা ব্যবস্থা করেছে। যে সমস্ত পীর মাশায়েখ ময়দানে নেমেছেন ইসলামের বাতিকে, ইসলামকে, কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য, সেই সমস্ত পীর সাহেব তারা শরীক দিন, শরীক ইসলাম মেনে যাচ্ছেন। আর যারা এই কোরআনুল কারীমকে রাষ্ট্রীয় মর্যাদায় নিতে চায় না, ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় নিতে চায় না, পীর মাশায়েখ বলে দাবি করছে, সে এবং তার মুরিদ কোন কুফরি দলকে সাপোর্ট করে বসে আছে। বুঝতে হবে এরাও আমার নবীকে যেভাবে তারা হেয় করেছে, আজকের দিনেও তাদের দ্বারা এই আলেম ওলামারা হেয় হচ্ছে। কথা কি বোঝাতে পারতেছি? খুব ভালো করে বুঝতে হবে।
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কি অপরাধ তার, যার কথায় হাজার হাজার মানুষ অমুসলিমরা কাফেররা জাহান্নামে যাচ্ছে, এমন শ্রেণীর মানুষ হাজার হাজার ইসলাম গ্রহণ করলো। তার কি অপরাধ ছিল? ওই দেলোয়ার হোসেন সাঈদী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার নামটাও কিন্তু রাজাকারের তালিকায় নাই, আল বদরের তালিকায় নাই, আর শামসের তালিকায় নাই, যুদ্ধ অপরাধীর তালিকায় উঠায়া দিলেন, দিয়ে জেলখানায় বন্দী করে একদম এই ধরনের আল্লাহওয়ালা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আফসোস করেন না কেন? একটু চিন্তা করে দেখেন, মুসলমান এরকম করে যারা জুলুম করেছে, তারা জুলুমের ভিতরে পড়ে গেছে। কথা ঠিক কি না? আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে হেয় করার জন্য আবু জেহেল বলেছিল যে একটা কূপ খনন করো, এই কূপে মুহাম্মদ যখন যাতায়াত করবে, এই কূপে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ডুবে পড়ে। কি বলেন? বলেন তো, ওই কূপে মুহাম্মদ পড়ে নেই, ওই কূপে আবু জেহেল স্বয়ং নিজে পড়েছিল। আবু জেহেল যখন ওই কূপে পড়েছিল, তখন তার সঙ্গী সাথীরা, এমপি মন্ত্রীরা তাকে তোলার জন্য খুব ব্যবস্থা করেছিল। যতই ব্যবস্থা করেন, আবু জেহেল ততই নিচে যায়। কি বলে? যতই করে ততই নিচে যায়। আবু জেহেল বলেন, সরাসরি তোমরা কেউ পারবে না আমাকে এখান থেকে তুলতে, তোমরা কেউ পারবে না। তোমরা যদি আমাকে এই জায়গা থেকে উঠাইতে চাও, মুহাম্মদকে নিয়ে এসো। বলেন সুবহানাল্লাহ। সবাইকে বলতে হবে সুবহানাল্লাহ। মুহাম্মদকে নিয়ে এসো। আমার নবী বিশ্ব নবী হাত মোবারক আগে দিবার সাথে সাথে আবু জেহেল ওটার ব্যবস্থা হয়ে গেল। উঠি যদি বলতো, মুহাম্মদ তুমি সত্য নবী, এই কথা যদি বলতো, তোমার দিন আমি গ্রহণ করলাম, এই কথা যদি বলতো, ভাগ্যবান হয়ে যেত। এই কথা না বলে সে বলেছে, মুহাম্মদ তুমি এত বড় জাদুকর, তুমি এই কূপের ভেতরেও জাদু সেট করেছো। এইভাবে নবীকে হেয় করেছে। এইভাবে বর্তমান জামানা ওই উত্তরসূরিরা আলেম ওলামাদেরকে হেয় করে যাচ্ছে। কথা ঠিক কি না? যে খনন করেছে সেই কূপে সে স্বয়ং নিজেই পড়েছে। সাবধান হয়ে যান, সামনে যারা লাইনে আছেন আলেম ওলামার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি আপনারাও দাঁড়ান, ওই রকম করে আপনারা ওই কাতারে যাবে। কি কথা ঠিক কি না? আমি কোন দলের কথা বলছি না, আমি বলতেছি এই কোরআন আমার কারো একার জন্য নয়। কি বলেন? এই কোরআন সবার জন্য, শুধু পীর মাশায়েখের জন্য কোরআন নয়, আলেম ওলামার জন্য কোরআন নয়। কি বলেন? কোন দলের নির্দিষ্ট দলের কোন কিতাব নয় না। কি কথা ঠিক কি না? নির্দিষ্ট কোন দলের নাই। যারা আপনারা যাবেন যান, আমাদের একটাই দাবি, 95% মুসলমানের আমাদের একটাই দাবি যে আমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাই, আপনারা সেই ব্যবস্থা করেন। কি কথা ঠিক কি না? যারাই যাবে যান, এখনো আপত্তি নেই। কি কথা কি বলতে পারলাম? মুসলমান ভাইয়েরা, আমার নবী শেষ নবী, খাতামুন নবিয়্যিন, কি শেষ নবী বিশ্বাস হয় না? বিশ্বাস হয়। আমরা মুসলমানদের মধ্যে অনেকগুলো দল না? হ্যাঁ, আমরা কেউ ইসলামী শাসনতন্ত্র, খেলাফত মজলিস, জামাত ইসলাম, পীর মাশায়েখ, তাবলীগ জামাত, আহলে হাদিস, আহলে সুন্নাহ, কি এরকম করে অনেকগুলো দল না আমাদের ভিতরে? অনেক দল। কিন্তু আমরা সবগুলো দলের মূল লক্ষ্য উদ্দেশ্য কি বলেন তো? আমাদের সবার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো কোরআনের বিধান। বলে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আমি যতগুলো দলের কথা বললাম, আমি যদি জিজ্ঞেস করি পীর সাহেব হুজুরকে, হুজুর আপনার রব কে? পীর সাহেব কি বলবে? আল্লাহ। আমি যদি কোন দলের নেতাকে বলি আপনার রব কে, কি বলবে? আল্লাহ। আমি যদি বলি আপনার নবীকে, সবাই বলবে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যদি প্রশ্ন করি, বলেন তো আমাদের সংবিধানের নাম কি? সবগুলো দলের লোকই কিন্তু বলবে সংবিধানের নাম কোরআন। বলে সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশে আছে, সারা পৃথিবীতে আছে এক গ্রুপ মুসলমান নিজেকে দাবি করে, কিন্তু মুসলমানই তো ভিতরে নাই। মুসলমান
তাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমার রব কে, সে বলে আল্লাহ। যদি তাকে প্রশ্ন করা হয় তোমার ধর্ম গ্রন্থের নাম কি, সে বলে কোরআনুল কারীম। যদি প্রশ্ন করা হয় তোমার নবীর নাম কি, সে বলে গোলাম আহমদ কাদিয়ানী। কি বলে বুঝতেছেন কি আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা? সে বলে গোলাম আহমদ কাদিয়ানী, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। বলেন তো আপনাদের নবীর নাম গোলাম আহমদ কাদিয়ানী না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই বিশ্বাসে থাকবেন, এই বিশ্বাসে থাকবেন। এই বিশ্বাস যদি অন্তরে না থাকে বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ নবী সেজন্য বলেছেন যে আমার পরে 30 থেকে 40 জন নবীর দাবি করবে, অথচ প্রিয় নবীজি বলছেন আমার পরে আর কোন নবী নেই, আমার পরে অসংখ্য খলিফা আসবে। বলেন সুবহানাল্লাহ। নবী আসবে না, খলিফা আসবে। কি কথা বোঝাতে পারলাম? প্রশ্ন হলো এই কোরআনুল কারীম 30 পারা 114টা সূরা, আয়াত কতগুলো? 6666টা। এই কোরআনের কেউ যদি বলে যে আমি অর্ধেক মানবো, অর্ধেক মানবো না, ঈমান আছে? না। কেউ যদি বলে যে আমি সবটা কোরআনই মানবো, সূরা বাকারা মানবো না, কেউ যদি বলে কোরআনুল কারীমের সব আয়াত আমি মানবো, একটা অক্ষর মানবো না, ঈমান থাকবে নাকি? না, থাকবে না। কিন্তু এখানে প্রশ্ন হলো এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন খাতামান নবিয়্যিন, শেষ নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই কাদিয়ানীরা যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে দাবি করে, ওরা বলে যে এই খতম এটা আমরা এভাবে মানতে রাজি নই, শেষ বলে আমরা মানতে রাজি নই। তারা বলে এই খতম শব্দের হলো অর্থ হলো বিশ্ব সেরা, সৃষ্ট, সর্বোত্তম, এই কথা আমরা মানতে রাজি। আল্লাহ নবী বলেন যে বিশ্ব বললে পিছনে লোক আছে, সৃষ্ট বললেও পিছনে লোক আছে, সর্বোত্তম বললেও পিছনে লোক আছে, কিন্তু শেষ বললে পিছনে লোক নাই, শেষ কথাটা ওরা মানতে রাজি নয়। কি কথা বলতে পারলাম? প্রশ্ন হলো কাদিয়ানী গ্রুপ যারা আছেন আমার নবীকে শেষ নবী মানে না, কিন্তু প্রশ্ন হলো তামাম দুনিয়ার আলেম ওলামা, আহলে হাদিস, আহলে সুন্নাহ, হানাফি, শাফিঈ, হাম্বলি যত আছে, যত পীর মাশায়েখ আছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে ফতোয়া দিয়েছে যে এই কাদিয়ানীরা কাফের। কি কথা বলতে পারলাম? সবাই ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানীকে কাফের বলেছে। কাদিয়ানীকে যে কাফের বলবে না, সে নিজেও কাফের। কি কথা বুঝতে পারলাম? মুসলমান ভাইয়েরা, কেন বললাম নামাজ, রোজা, হজ, যাকাত কেউ যদি অবিশ্বাস করে বলেন তো মুসলমানিত্ব থাকে নাকি? কোরআনুল কারীমের দ্বারা ওয়াকাত দলিল দ্বারা প্রমাণ দেওয়া হয়েছে, হাদিস দিয়ে প্রমাণ দেওয়া হয়েছে যে আল্লাহর নবী হলো শেষ নবী। এই কথা বিশ্বাস না করার কারণে ওরা কাফের হয়ে যায়। আমার প্রশ্ন, এই কাদিয়ানীরা কোরআনের কয়টা অক্ষর মানে নেই? আওয়াজ করে বলতে হবে। খ, আলিফ, তা, মিম, 4টে অক্ষর মানে নেই। কয়টা অক্ষর? 4টে অক্ষর মানে নেই। আর ইবলিস কয়টা হুকুম মানে নাই বলেন? একটা হুকুম মানে নাই। ইবলিস কাফের না মুনাফিক? ইবলিস হলো কাফের, একটা হুকুম মানে নাই ইবলিস। আর কাদিয়ানীরা 4টে অক্ষর মানে নেই, এই জন্য ওরা কাফের। ওদেরকে কাফের বলে গালি দেওয়ার কারণে আমরা মনে মনে খুশি হওয়ার কোনো কারণ নাই। আমাদেরকে শরীর পথে থাকা লাগবে, আনন্দ পাওয়ার জন্য তাদেরকে কাফের বলি নেই। শরীয়তের বিধান অনুযায়ী তাদেরকে কাফের বলেছি, আনন্দ পাওয়ার কিছু নাই। আমার প্রশ্ন হলো, আপনারা নিজেকে নিয়ে একটু চিন্তা করেন, আপনারা কি কাফেরের পথে আছেন না মুমিনের পথে আছেন? আমি যদি আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝাইতে পারি আমরা হাজার হাজার মানুষ কাফেরের পথে আছি, কি বলে? একটা কথা বলি শেষ করতেছি, তা হলো এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন
আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানা যাবে না, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম বেশি করা যাবে না, আহলুল বায়া ওয়া হারামার রিবা, ব্যবসাকে জায়েজ করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে, জিনা করলে 100 বেত্রাঘাত লাগবে, চুরি করলে হাত কেটে দিবে, কোরআনে আছে না নাই? আপনারা কয়টা মানেন? কাফের তো 4টে অক্ষর না মানার কারণে কাফের ফতোয়া দিয়ে শেষ করলাম। কি বলেন? আমরা যে ডজনে ডজনে অক্ষর মানতেছি না, আমাদের কি হবে? আমরা যেন সঠিক পথে থাকতে পারি, সেই জন্য এই কোরআনের পার্লামেন্ট আমাদের গঠন করা লাগবে, কোরআন অনুযায়ী জিন্দেগি পরিচালনা করা লাগবে, তাহলে আমরা বেঁচে যাব, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করবেন। এবারে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত